ছোটবেলায় মনে পড়ে এই ফলগুলো ভীষণ খেতাম। আমার বাপের বাড়ি যেখানে, সেখানে কিন্তু একটা জেঠুর বাড়ি ছিল, আমাদেরই আত্মীয় হয়। সেই জেঠুর বাড়িতে কিন্তু এই ফলগুলো ছিল। তাছাড়া ওনার বাড়িতে উনি বিভিন্ন রকম ফল গাছ লাগাতেন। পেস্তা ধরুন, যেমন ধরুন পেস্তা, করমচা, এই ফলটা, ফলসা ফল, তারপরে বিভিন্ন রকম এরকম প্রচুর প্রচুর উনি ফল লাগাতেন। তো তার মধ্যেই হচ্ছে এই একটা ফল ওনার কাছে উনি পছন্দ করতেন, হয়তো ইউনিক ইউনিক জিনিস কোনো গাছপালা লাগাতে। আর তাছাড়া ওনার কাছে পরগাছা বেশ ভালোই প্রচুর পাওয়া যেত। তো সেই জেঠুর বাড়িতেই কিন্তু এই প্রথম আমার ফল খাওয়া, আমার বাবার বাড়িতে কিন্তু। আর হচ্ছে আপনার এই ফলটার নাম কি বলুন তো বন্ধুরা, আপনারা কোথায় কি বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ফলগুলো দেখুন, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দেখতে। ঠিক ফলগুলো এরকমই লম্বা লম্বা হয়, এতখানি যেমন দেখছেন, দেখেন একটা হাতে ধরে দেখাচ্ছি, এরকমই হয়। আর গায়ে তো দেখতে পাচ্ছেন যে কেমন একটুখানি শো মতো আছে। তো এই ফলগুলোকে আমরা বলি হচ্ছে তুত ফল। আর স্নান টান করে জানেন তো বন্ধুরা, আমি শুধুই চলে যেতাম, হাতে একটা ছোট্ট কাপ নিতাম, চা খাওয়ার কাপ, মনে আছে, ভীষণভাবে মনে আছে আমার। সেই কাপ হাতে করে নিতাম, নিয়ে চলে যেতাম, রাস্তায় পড়ে থাকতো, সেখান থেকে তুলে নিয়ে আসতাম, এনে বাড়ি এনে। আর ছোটোবেলা থেকে কিন্তু আমার সব জিনিসের প্রতি কিন্তু একটুখানি, যাই বলুন না কেন, সেটা আমি ভীষণ হাইজিন মেনটেন করতাম। সব কিছু জিনিসই ধুয়ে টুয়ে নিতাম। তো যাই হোক, সেটাও ধুয়ে নিতাম, ধুয়ে নিয়ে কাপের মধ্যে একটুখানি করে নিতাম, নিয়ে একটুখানির মধ্যে কয়েক চিমটি ভর নুন ফেলে দিতাম, নুন ফেলে দিয়ে সেটাকে আমি কিন্তু খেয়ে নিতাম। ভীষণ ভালো লাগে। আর এই ফলগুলো কিন্তু টক, দেখতেই পাচ্ছেন যে কেমন বড় বড় লম্বা লম্বা ফলগুলো, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর ফলগুলো কিন্তু যথেষ্ট হয়, এই দেখুন এরকম কালচে যে লালটা হয়ে যায়, সেই এই কালচে লালটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর, মিষ্টি, এটা মিষ্টি কিন্তু। আর এইগুলো তো এই হালকা যে লালটা, এই লালচে ভাবটা, এই লালচেটা, আর এই সবুজ সবুজটা, এটা কিন্তু টক খেতে, এইগুলো কিন্তু টক। আর এটা পেকে গেলে, অতিরিক্ত যখন পেকে যায় তখন এটা কিন্তু মিষ্টি হয়ে যায়। তো আমার টকটা ভীষণ পছন্দ লাগে। তো এইভাবে আমি খাই, এটাকে আমিও খাবো, যখন খাবো আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করবো। এগুলোকে আমি ধুয়ে দিয়েছি, তো খাওয়ার সময় আরও একবার আমি ধুয়ে নেবো, দিয়ে ভালো করে এর মধ্যে কয়েক চিমটি নুন দিয়ে দেবো, নুন দিয়ে ব্যাস টপাটপ মুখে পড়বো। তো ছোটোবেলায় সেই স্মৃতিটা আবার ফিরে পেলাম। গতকাল মা আমার জন্য কিছু রান্না করে পাঠিয়েছিল, বলেছিলাম মা 5 মিশালি তরকারি খেতে ইচ্ছে করছে ভীষণ, মায়ের হাতে চুনো মাছ দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে, আর বাটা মাছ দিয়ে। তো মা কালকে সেগুলো পাঠিয়েছিল। আর আমাদের বাড়ির ওখানে যেহেতু পাওয়া যায় বললাম, তোমার সেখান থেকে এনেছিলে, নিয়ে আমাকে দেখুন কত পাঠিয়ে দিয়েছে আমার জন্য। জানিস আমি খেতে ভালোবাসি, তো সেই জন্য মা কালকে এগুলো পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের এখানে এই ফলগুলোকে কী বলে, এক এক জায়গায় একরকম নাম তো হয়, সেগুলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ফলগুলোকে বললাম তুত ফল বলি আমরা। এই ফলগুলো যদি পান আপনারা অবশ্যই কিন্তু খাবেন, সেটা ভালো করে চিনে দেবেন। তো এই বাড়ি তুত ফলগুলো আমার খাওয়ার পালা। এই যে তুত ফলগুলো আমি এখানে নেব, যা সুন্দর সুন্দর দেখে ছড়িয়ে নেব, একটু এরকম লালা লালা লালা, আর একটু সবুজ সবুজ। আর এই দিলাম একটুখানি এর মধ্যে নুন ছড়িয়ে পরিমাণ মতো। এবার নেব একটুখানি এরমভাবে মাখিয়ে। আর এই নিয়ে এই দারুণ, অসাধারণ, টপাটপ মুখে, টপাটপ মুখে। তো এই চাটনিও কিন্তু খুব সুন্দর খাওয়া যায়। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।